চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে বাংলাদেশ দল, সহ অধিনায়ক হলেন মেহেদী মিরাজ। দেশ ও দলের জন্য কিছু করতে চান নাহিদ রানা। দেশকে যদি নিজে ভালো কিছু পারফর্ম করে দিতে পারি তো আমি মনে করি আমার কাছে এর চাইতে ভালো কিছু কিংবা ধরেন ভালো অনুভূতি অন্য কোনো কিছু নেই। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন স্পিন কোচ মুস্তাকও, উপভোগ করছেন বাংলাদেশ অধ্যায়। 100% inshallah. Why not? You tell me you got a best batsman, you got a very good fast bowlers, you got best spinners. নারী ফুটবল দলের 21 পদক নিয়ে নতুন জটিলতা। মন্ত্রণালয় দিতে চায় 11 জনকে, সাফ জয়ী স্কোয়াড 32 জনের। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এখন দুবাইয়ে বাংলাদেশ দল। রাত 1টায় এমিরেটস এয়ারলাইন্সে ঢাকা ছাড়ে ক্রিকেটাররা। মিরপুর থেকে একসাথে বিমানবন্দরে পৌঁছায় রিশাদ হোসেন, তানজিদ তামিম, নাহিদ রানা সহ 6 ক্রিকেটার। বাকিরা গণমাধ্যমকে এড়িয়ে বিমানবন্দরে পৌঁছান। আরব আমিরাতে প্রস্তুতির জন্য সপ্তাহখানেক সময় পাবে নাজমুল শান্তর দল। 20 ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। বাংলাদেশ স্কোয়াড পরিবর্তন না করলেও ভারত এনেছে 2টি পরিবর্তন। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের 2 ম্যাচ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। লক্ষ্য, আশা বা স্বপ্ন নেই, চিন্তার সবটুকু নিজের বোলিং নিয়ে। দেশ ও দলের জন্য কিছু করতে চান নাহিদ রানা। এর চেয়ে ভালো অনুভূতি নাকি আর কিছুতেই নেই। প্রথমবার আইসিসি টুর্নামেন্টে অংশ নেওয়ার অপেক্ষায় চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস। ছোটোতে একবার দেখছিলাম চ্যাম্পিয়ন ট্রফি, তো তখন কখনো মনে হয় না যে চ্যাম্পিয়ন ট্রফি খেলবো। তখন জাস্ট ক্রিকেটটা দেখতাম এবং ইমোশনালি অ্যাটাচ ছিলাম ক্রিকেটের সাথে। তো কথায় আছে মানুষ তার স্বপ্নের সমান বড়, তবে নাহিদ রানার বেলায় অন্তত এ বাক্য ভুল। নিজে যা ভাবেননি, যা কল্পনাতেও আসেনি, সেটাই হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অপেক্ষায় বাংলার পেস সেনসেশন। রোমাঞ্চ, উচ্ছ্বাসা শব্দগুলো নাহিদ রানার মাঝে খুব একটা নেই। কর্মে বিশ্বাসী 22 বছর বয়সী এই ক্রিকেটার। ব্যক্তিগত পারফরমেন্সের চাইতেও গুরুত্বপূর্ণ টিম গেম। টিমের হয়ে কিছু করতে পারি কিংবা টিম আমার কাছ থেকে যে জিনিসটা চাই সেই জিনিসটা মাঠে যে ডেলিভার করতে পারি, তো এর চাইতে খুশির কিছু নেই। নিজের দেশকে যদি আমার বেস্টটা দিতে পারি, এর চাইতে আমার কাছে ভালো কিছু পাওয়ার আর কিছু নেই। গতির কারণে প্রশংসিত নাহিদ রানার বোলিং, তবে শেষ বিপিএল এর পারফরমেন্স নিয়ে তৃপ্ত নন। 10 উইকেট নেয়া এ বোলার দলের মতোই শেষ দিকে ডুবেছেন হতাশায়। ফরম্যাট ভিন্ন হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ফিরতে চান স্বরূপে। কখনোই নিজের পারফরমেন্স সন্তুষ্ট হয় না। আমি চেষ্টা করি ধরেন প্রত্যেকটা ম্যাচ থেকে আমার কী ভুল থাকে ওই জিনিসটা নিয়ে পরবর্তীতে কাজ করার কিংবা ইমপ্রুভ করার চেষ্টা করি। সবশেষ পাকিস্তান সফরে সুখদ স্মৃতি রয়েছে বাংলাদেশের। রাওয়ালপিন্ডির চেনা কন্ডিশন, ভালো কিছুর অনুপ্রেরণা। পরিবেশটা চিনার জানার আছে, তো এই হেল্পটা পাবো এবং কন্ডিশন সব কিছু আগের থেকে জানা, তো একটু তো বেনিফিট পাবো। আমি চেষ্টা করবো যে নিজের বেস্ট পারফর্মটা কীভাবে টিমকে দেওয়া যায়। তবে তার আগে দুবাইয়ে ভারত বধের মিশন। নাহিদ রানার মতে রোহিত কোহলিদের হারালে সেরা মোমেন্টাম খুঁজে পাবে বাংলাদেশ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশ স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই পেছনে ফেলে বাংলাদেশের শিরোপা জয়ের আশা দেখছেন ঠিক অধিনায়ক নাজমুল শান্তর মতোই। রান বন্যা টুর্নামেন্টে প্রতিপক্ষকে 250 রানের মধ্যে আটকে রাখার সক্ষমতা আছে টাইগারদের, দাবি বোলিং কোচের। নিজের ভাবনা তুলে ধরেছেন আশিক রুদ্রের সাথে। 2 পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ। ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। বাংলাদেশ জাতীয় দলের সাথে সম্পর্কটা এখনো 1 বছর পূর্ণ হয়নি, অথচ এর মাঝেই 2টি আইসিসি ইভেন্ট পেয়েছেন মুশতাক আহমেদ। এ পাক কোচের কাছ থেকে দীক্ষা নিয়ে গেল বছর টি-20 বিশ্বকাপে ঝলক দেখিয়েছিল রিশাদ হোসেন। এবার ভিন্ন ফরম্যাটের চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মুশতাকের বাজির ঘোড়া টাইগার লেগ স্পিনার। বড় আসরে রিশাদের ভূমিকা কি হবে পরিষ্কার জানিয়ে দিলেন এ পাক লেজেন্ড। He is 3 in 1. রিশাদ 1-এর ভেতর 3। সে ব্যাট করতে পারে, ভালো ফিল্ডার এবং লেগ স্পিনার। সে নতুন, মাঝে মাঝে খরুচে বোলার হতে পারে, কিন্তু সে উইকেট এনে দিবে। যত সময় যাবে গুগলি, টার্ন, ফ্লিপার অর্থাৎ লেগ স্পিনের শিল্পটাকে আয়ত্ত করতে পারবে। আমি ওকে বলেছি, যদি 70 রান দিয়ে 3 উইকেট নিতে পারো সেটাই দলকে জেতাবে। খুব শিগগিরই রিশাদ 3 ফরম্যাটে ভালো করবে। As I said, sometime he can be expensive.
শুধু রিশাদ না, স্কোয়াডে থাকা বাকি দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে নিয়েও আশাবাদী মুশতাক। এ তিনজনকে নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন তিনি। স্পিনারদেরকে ফাস্ট বোলারদের মতো আগ্রাসী হবার টোটকা দিয়েছেন যেন ম্যাচ উইনারের ভূমিকা পালন করতে পারে। You got to act like a fast bowler. You got to try to get people out. স্পিনারদের আমি সবসময় বলি ফাস্ট বোলারদের মতো আচরণ করতে, ব্যাটারদের আউট করার চেষ্টা করতে হবে। মাঝের ওভারগুলোতে উইকেট দরকার, রান দেবার ভয় করা যাবে না এবং স্মার্ট হতে হবে। কন্ডিশন, উইকেট, প্রতিপক্ষের ব্যাটার, ফিল্ডিং পজিশন বুঝতে হবে। যখন আপনার মধ্যে এসব থাকবে এবং নিজের স্কিল ও পরিকল্পনা অনুযায়ী বল করবেন, তখনই সফল হবেন। 99 থেকে আইসিসির বৈশ্বিক ইভেন্টে খেলছে বাংলাদেশ, অথচ কখনো কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ট্রফি জেতা হয়নি। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল, যা টাইগারদের সেরা অর্জন। এবার কি পারবে প্রথম শিরোপার স্বাদ নিতে? 100% ইনশাআল্লাহ। 100 কেন নয়? এই দলে সেরা ব্যাটার আছে, বোলিং ডিপার্টমেন্টও দারুণ। তাসকিন, নাহিদ 140-এর উপর বল করতে পারে। তিনজন ভিন্ন ধরনের স্পিনার রয়েছে, বৈচিত্র্যময় এক দল। যে কোনো দলকে 250-এর ভেতর বেঁধে রাখার সক্ষমতা আছে। সিরিজ ভিত্তিক চুক্তিতে থাকা মুশতাকের স্বপ্ন দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে জড়িয়ে যাবার। And recently, inshallah, you'll see I'm making some plans. আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবে এবার। 21 পদক নিয়ে নতুন জটিলতায় নারী ফুটবল দল। পদকের জন্য ফেডারেশনের কাছে সাফচই 11 ফুটবলারের নাম চেয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। অথচ টুর্নামেন্টে 23 ফুটবলার সহ বাংলাদেশ কন্টিনজেন্টে ছিলেন 32 সদস্য। পুরো দলকে পুরস্কার দিতে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। নারী দলের সাফল্যের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ সম্মান দিতে চায় রাষ্ট্র, কিন্তু সেই পুরস্কার নিয়ে তৈরি হয়েছে জটিলতা। জাতীয় দলকে দলগত 21 পদক দেওয়ার ঘোষণা হলেও কোন সেই দল আর কয়জনই বা থাকবে সেই দলে, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পদক নিতে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ক্রীড়া মন্ত্রণালয় হয়ে চিঠি এসেছে ফুটবল ফেডারেশনে, যেখানে চাওয়া হয়েছে মাত্র 11 ফুটবলারের নাম। বিষয়টি নিয়ে বিব্রত ফেডারেশন। ওখানে স্পোর্টসের লোক আমার মনে হয় না খুব একটা বেশি আছে। যদি তারা এই ব্যাপারে তৎপর থাকতো এবং তাদের অভিজ্ঞতা থাকতো, তারা অবশ্যই স্কোয়াডের কথাই বলে দিত বা কন্টিজেন্টের কথা। যদি তারা আবার একটু চিন্তা করে সিদ্ধান্ত নেয় 21 পদক সবাইকে দেওয়া হয়, সবাই উজ্জীবিত এবং খুশি থাকবে বলে আমার বিশ্বাস। ফুটবল 11 জনের খেলা হলেও স্কোয়াডে থাকে 23 জন। এক ম্যাচে 5 বদলি ধরলে খেলে সর্বোচ্চ 16 জন। গেল সাফে দেশি বিদেশি কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট সহ বাংলাদেশ কন্টিনজেন্ট ছিল 32 জনের। তাদের সাথে কনভারসেশন হচ্ছে, তারা ইতিমধ্যে খুব দ্রুত মনে হয় রেজাল্ট জানিয়ে দিবে এবং আজকের এই আলোচনার পরে তাদের সিদ্ধান্ত ঘুরে কিনা এবং তারা কোনো সিদ্ধান্ত বদলায় কিনা, এটা তাদের ব্যাপার। জটিলতা নিরসনে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। সুরাহা না হলে সম্মিলিত সিদ্ধান্তে নিজেদের পরবর্তী অবস্থান জানাবে ফুটবল ফেডারেশন। ফেডারেশন আলোচনা করে সিদ্ধান্ত নিবে যে তাদেরকে 11 জনকে পাঠানো উচিত হবে না পুরো স্কোয়াডের জন্য এটা রিকোয়েস্ট করা হবে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। একটি বিশেষ ক্লাবকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলে ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 29 জানুয়ারি 10ম রাউন্ডের খেলা 16 এবং 17 ফেব্রুয়ারি হওয়ার কথা ক্লাবগুলোকে জানিয়েছিল পেশাদার লীগ কমিটি, কিন্তু অজানা কারণে তারিখ পিছিয়ে 21 এবং 22 ফেব্রুয়ারি নির্ধারণ করা হলে প্রশ্ন তোলে সাদাকালোরা। ক্লাবগুলোর সাথে আলোচনা ছাড়াই পেশাদার লীগ কমিটির স্বেচ্ছাচারিতা করছে দাবি মোহামেডানের। 10ম রাউন্ডের পর লিগে প্রায় 1.5 মাস বিরতি নিয়েও ক্ষুব্ধ ঢাকার ঐতিহ্যবাহীরা। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান একই সঙ্গে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সভাপতি। কুল স্পোর্টস 24-এ আরও একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর।